আমি সায়েন্স ফ্যাকাল্টি, তো আমাদের পদার্থবিজ্ঞান প্রথম কোয়েশ্চেন অনেক টাফ আসছিল বা আমরা ঠিকমতো পরীক্ষা দিতে পারিনি। এই কারণে হয়তো আমরা শিক্ষামন্ত্রীর উপরে ফেড আপ বা আমরা ওনার পদত্যাগটা চাচ্ছি, কিন্তু আসলে জিনিসটা এমন না। আপনি যদি সরকার ক্ষমতায় আসার পর বিগত 6 মাসে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষামন্ত্রীর কার্যকলাপ যা ওনার যে ওয়ার্ক এনফোর্সমেন্টটা, সেটা যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে উনি অ্যাজ এ এডুকেশন মিনিস্টার হিসেবে অনেক ক্ষেত্রেই ব্যর্থতাটা শুরু হয় যেখানে উনি প্রথম ইন্টারভিউ একটা সংবাদ সম্মেলনে বলেছিল, আমি স্বপ্নে দেখি যে আমাদের দেশের ছেলেরা আমেরিকান স্ট্যান্ডার্ডে পড়তেছে। আমেরিকান স্ট্যান্ডার্ডে যদি আমরা পড়ালেখা আমাদের ওভাবে চলতোই তাহলে আসলে 13 তারিখ আমাদের এভাবে হাঁটু ভাঙা পানি, মানে আমাদের হাঁটুর নিচে পানি নিয়ে আমাদের পরীক্ষার হলে আসতে হতো না। আমাদের যে কারিকুলাম, আমাদের এডুকেশন সিস্টেমটাই পুরাটা ঝামেলা। আমাদের এডুকেশন সিস্টেমটাকে রিফর্ম না করে অন্যান্য যে পারিপার্শ্বিক জিনিসপাতি আছে ওগুলাতে আমার মনে হয় শিক্ষামন্ত্রী বেশি ফোকাস করে। আমার মনে হয় শিক্ষামন্ত্রী অনেক পিয়ার ইনফ্লুয়েন্স, ওনার অনেক পিয়ার ভালো লাগে, হয়তো এই কারণে ওনাকে সবাই হেলিকপ্টার মিলন বলতো। তো উনি রেদার দেন ফিক্সিং দ্য অ্যাকচুয়াল এডুকেশন সিস্টেম, উনি আসলে ফোকাস করতেছে অপ্রাসঙ্গিক জিনিসপাতি নিয়ে, যেখানে হচ্ছে উনি নকল বা এরকম। বা আমি একটা কমেন্টও দেখলাম যেখানে উনি বলতেছিল, হয়তো আমি জানি না, ফেসবুকে তো অনেক প্রোপাগান্ডা ছড়ায়, আমি জানি না এটা উনি বলেছেন নাকি আদৌ, যে নকল নিতে হচ্ছে পরীক্ষার্থীরা এক্সাম দিতে যেতে যাচ্ছে না। এর কারণ হয়তো এমন হতে পারে যে পানিতে হচ্ছে ওদের নকল ভিজে গেছে, হয়তো এটা উনি বলেছেন নাকি বলেন এটা আমি জানি না, কিন্তু আমি এটা ফেসবুকে দেখেছি। আচ্ছা, এখন আসেন কেন আমরা ওনার পদত্যাগটা চাচ্ছি। প্রথমত আবার বলি যে আমাদের এক্সাম খারাপ হয়েছে বা আমরা এক্সাম ঠিকমতো দিতে পারিনি এই কারণে নয়। আমাদের বাংলাদেশে এবার ডিসিশন নেওয়া হয়েছিল যে অভিন্ন কোয়েশ্চেন পেপারে পরীক্ষা হবে, যেটা 2018 সালের পরে এই প্রথম। 18 সালের পরে তো যুক্তিগতভাবে যেহেতু বাংলাদেশে 12 লক্ষ এবার এইচএসসি পরীক্ষার্থী আছে, সবার সেম কোয়েশ্চেনে এক্সাম হচ্ছে, তাহলে যদি একটা বিভাগের এক্সাম ক্যান্সেল হয় তার মানে এটা লজিক্যালভাবে কিন্তু সব বিভাগেরই ক্যান্সেল হতে হবে, কারণ আমরা কিন্তু সবাই সেম কোয়েশ্চেনে পরীক্ষা দিচ্ছি। তারপরও 10-11 তারিখ পর্যন্ত ঢাকার অবস্থা যথেষ্ট শোচনীয় ছিল। হ্যাঁ, আমরা এটার পক্ষেও ছিলাম না যে ঢাকাতেও আমাদের বন্যার কারণে এক্সামটা পোস্টপোন হোক, কিন্তু 12 তারিখ সারাদিন বৃষ্টি হওয়ার পরে 13 তারিখের যে অবস্থাটা হয়েছিল, যেখানে ঢাকার যে আরবান এরিয়াসগুলো আছে যেমন গুলশান, বনানী, ধানমন্ডি এবং আমাদের দক্ষিণ খান 4 নম্বর সেক্টর, সবগুলোই কিন্তু বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল, ওখানে হাঁটু সমান পানি উঠেছিল। এই পরিস্থিতিতে কোনো স্টুডেন্টেরই মেন্টালিটি থাকে না যে তারা এক্সাম দিতে পারবে, তো ওই অনুযায়ী কিন্তু ওনার এক্সামটা ক্যান্সেল করা উচিত ছিল, যেটা উনি প্রথমত করেন। আচ্ছা, এই করানোর কারণেই পরবর্তীতে আমাদের শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দেয়।